আসসালামু আলাইকুম। বুঝতেলেন নবীদের টেস্ট তিরাত গ্রন্থ আর মাহিতুম মাকতুম থেকে এখন আমরা নবুয়াতের প্রথম 40 বছর এবং ধর্মের সময়কার এই ইতিহাসের নিয়ে আলোচনা করছি। বনু সাদে তৎকালীন সময় নগরবাসীর আরবদের নিয়ম ছিল কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর গ্রামীণ এলাকায় ধাত্রী খুঁজে বাচ্চাকে তার হাতে সমর্পণ করত। উদ্দেশ্য ছিল যাতে বাচ্চা প্রবৃত্তি ও পুষ্টি সাধন সুন্দর হয়, তার শরীর শক্ত ও মজবুত হয়। তার কোষ ও গঠনে সুসংগত এবং ছোটবেলাতেই যেন বিশুদ্ধ আরবি ভাষা শেখা হয়ে যায়। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য ও আব্দুল মুতালিব ধাত্রীকে খোঁজ দিলেন। বনু সাদ বিন বকর কাবিলার হালিমা বিনতে আবু জুহাইব আব্দুল্লাহ বিন হারেস নামে এক ধাত্রী মহিলা ও একই কাবিলার তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা, তার কুনি ছিল আবু কাবসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুধ পান করানো ও লালন পালনের জিম্মাদারি গ্রহণ করেন। এ পরিবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুধ ভাই বোন ছিলেন আব্দুল বিন হারিস ও আনিসা বিনতে হারিস এবং হুযাফা বা জুজামা বিনতে হারিস। তিনি সীমা নামে অধিক পরিচিত ছিলেন। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবরাও হালিমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিলেন। তাছাড়া নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বিন আব্দুল তালিব ও রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিলেন, কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা কেউ ছোটবেলায় বনু সাদ বিন বকরের এক মহিলার কাছে দুধ পান করতে দেওয়া হয়েছিল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাতা হালিমার কাছে থাকাকালে একদিন সেই মহিলা তাকে দুধ পান করান। এভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা দুই দিক দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিলেন। প্রথমত সুলাইমার দিক দিয়ে, দ্বিতীয়ত বনু সাদের সেই মহিলার দিক দিয়ে। এ সময় হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এমন বরকত প্রকাশিত হতে দেখলেন, তা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। তার কণ্ঠে শুনুন এই বিস্তারিত বিবরণ। ইবনে ইসাক বলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি তার স্বামী ও কোলে শিশুর বাচ্চাকে নিয়ে বনু সাদ বিন বকরের মহিলার সঙ্গে দুধ পানি শিশুর খোঁজে বেরিয়েছিলেন। তিনি বললেন, এটা ছিল চরম দুর্ভিক্ষের বছর, আমাদের তখন কিছুই ছিল না। তিনি বলেন, আমি একটি সাদা গাভীর উপর সওয়ার ছিলাম।
আমাদের কাছে একটিও উষ্টি ছিল না, কিন্তু আল্লাহ তফাৎ তাতে এক ফোঁটা দুধও ছিল না। আমার বাচ্চা রাত ভরা ক্ষুধার চিৎকার করতো, যার কারণে আমরা রাতে ঘুমাতে পারতাম না। না আমার স্তরে তার জন্য যথেষ্ট পরিমাণ দুধ ছিল, আর না আমাদের উচ্ছিতে তার পেট ভরার মতো কিছু ছিল। কিন্তু আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দেইনি। আমরা সেই কঠিন দুর্ভিক্ষের মধ্যে বৃষ্টি আশা করতাম, বিপদের এই ঘন ঘোর অন্ধকারের মধ্যে মুক্তির আলোয় স্বপ্ন দেখতাম। এসব কিছু ভেবে চিনতে আমি আমার গাধীর উপর সওয়ার হয়েছিলাম, কিন্তু সেটা দুর্বলতা আর দীনতার কারণে একটা ধীরগতি সম্পন্ন ছিল, যে অন্য সকলের জন্য আমরা বড় মুসিবত হয়ে দেখা দিলাম। এভাবেই আমরা যে কোনো ভাবেই দুগ্ধভাই তিতু চালাতে মক্কায় পৌঁছে গেলাম। আমাদের যে মহিলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অর্পণ করা হয়েছিল, সেই তাকে দিতে অস্বীকার করলো। আমাদের কেননা আমরা সকলে তিতুর পিতা থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশায় ছিলাম। সে কারণে আমরা ভেবেছিলাম তার মা আর দাদা কি বা দিবে, এ কারণে কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলো না। অপরদিকে আমি তারা কাকতালীয় ভাবে আমার সঙ্গে যে সকল মহিলা এসেছিল, তারা সকলেই একটি করে তিতু দিয়েছিল, বাকি ছিলাম কেবল আমি। পরিশেষে যখন আমরা ফিরে যাবার সংকল্প করলাম, তখনই আমি আমার স্বামীকে বললাম, আল্লাহর শপথ, এইভাবে খালি হাতে আমার সঙ্গীদের মধ্যে ফিরে যেতে আমি একটু পছন্দ করি না। নিজের পক্ষ চলো, আমরা গিয়ে সেই ইয়েতিম শিশুটিকে নিয়ে আসছি। আমার স্বামী বলল, কোনো ক্ষতি নেই, যাও, তুমি বাচ্চাটিকে নিয়ে হেতো, হতে পারে আল্লাহ তার মধ্যে আমাদের জন্য অনেক বরকত রেখে দিয়েছেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর আমি গিয়ে তাকে নিয়ে এলাম। যখন আমি তাকে আমার কোলে রাখলাম, তখন আমার স্তনে দুধে ভরে গেল। সে পরম তৃপ্তিতে আমার দুধ পান করলো, আর এম, তার সঙ্গে দুধ ভাই ও তৃপ্তি সঙ্গে পান করলো। এরপর তারা উভয় পরম শান্তিতে ঘুমিয়ে পড়লো। অথচ ইতিপূর্বে আমার তাকে নিয়ে ঘুমাতে পারিনি। ইতিমধ্যে আমার স্বামী উষ্টির কাছে গিয়ে দেখলেন তারও ওলানে দুধে পরিপূর্ণ হয়ে আছে। সুতরাং তা থেকে তিনি ও আমরা উভয় তৃপ্তি সহকারে পান করলাম। আমাদের পেট ভরে গেল। আমরা রাতে মন ভরে শান্তিতে ঘুমিয়ে নিলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু ভয় সকলে আমার স্বামী আমাকে বললেন, হালিমা, আল্লাহর তফাৎ, তুমি তুমি বরকতময় একটি বার্তা নিয়ে এসেছো। আমি তাকে বললাম, আমারও মনের ধারণা তাই। তিনি বললেন, অতঃপর আমরা বের হলাম। আমি তাকে দিয়ে আবার দুর্বল গাধীটির উপর হপ করলাম। আল্লাহ কসম, তে তো ধরে ধরে পদসঞ্চয় করতে লাগলো। আমার সঙ্গীদের লাল উটও এত দৌড়ে চলতে
বলতে পারছিল না। এক পর্যায়ে আমরা সঙ্গীরা আমাকে লক্ষ্য করে বলতে লাগলো, হে আবু জুয়াইমের মেয়ে, ব্যাপার কি? আমাদের উপর একটু রহম করো। এটা কি তোমার সেই গাড়িটি নয় যার উপর ধর্মের হয়ে তুমি এসেছিলে? আমি তাদেরকে বললাম, হ্যাঁ আল্লাহ তফাৎ, এটা সেই গাড়ি। তারা বলল, নিশ্চয়ই এটার কোনো বিশেষত্ব রয়েছে। তিনি বললেন, এরপরেও আমরা বনু সাদের আমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। গোটা পৃথিবীতে এমনি যখন আমাদের জমিনের চেয়ে উত্তর কোলে জমিন জমিন আমার জানা ছিল না। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আমাদের বকরিগুলো বাড়িতে ফিরে আসতো, তখন আমরা সেগুলো পেট দেখতাম ভরে আছে, সেগুলো ওলাদও দুধে ভরে আছে। এরপর আমরা সেগুলো থেকেই দুধ দহন করে পান করতাম, অথচ আমাদের আশেপাশে অন্য কোনো মানুষের কপালে এক ফোঁটা দুধ জুটতো না। এই কারণেই আমার কওমের প্রতিবেশীরা তাদের রাখালদের বলে দিত, তোমরা সর্বনাশক। আবু জুয়াইমের মেয়ে হালিমা রাখাল যেখানে তার বকরি দিয়ে বিতরণ করে, তোমরাও সেখানে বিতরণ করবে। বিতরণ করতে পারো না? কিন্তু তাদের হেতু সব তকবীরের পরেও সন্ধ্যাবেলায় তাদের বকরিগুলো খালি পেটে শুদ্ধ ওলাদে বাড়ি ফিরে যেত, আর আমার বকরিগুলো ফিরে আসতো ভরা পেটে ও পূর্ণ ওলাদে। এভাবেই আমরা দিনের পর দিন আল্লাহর পক্ষ থেকে বরকত আর রহমত পবিত্র লক্ষ্য করে আসতে লাগলাম। মধ্যে তিতু মোহাম্মদের বয়স যখন 2 বছর পূর্ণ হলো, আমি তাকে দুধ তাড়ালাম। তার শারীরিক ও প্রবন্ধীয় পুষ্টি সাধন এতটা প্রগতিশীল ছিল যে অন্য কারোর বেলায় তার চোখে পড়ে না। 2 বছর পূর্ণ না হতেই তে একটি হৃষ্টপুষ্ট বালকে পরিণত হলো। অন্তত হালিমা রাদিয়াল্লাহু বলেন, এরপর আরবের নিয়ম অনুযায়ী আমরা তাকে নিয়ে তার মায়ের কাছে মক্কায় এতে উপস্থিত হলাম। কিন্তু আমরা তার বরকত দেখে মনের মনিকটাইতে আমাদের কাছে আরো কিছুদিন থাক এই প্রত্যাশায় লালন করছিলাম। এর কারণে আমরা তার মায়ের সঙ্গে কথা বললাম। আমরা আরো বললাম, আপনি আপনার ছেলেকে বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে রেখে দিন, কারণ আমি তার ব্যাপারে মক্কা মহামারীর ভয় করছি। তিনি বলেন, এভাবে আমরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েই তবে ঘরের পথে পা বাড়ালাম।